ওয়ালাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, আমি আজকে আপনাদেরকে একটা মসজিদ দেখাবো। মসজিদটির নাম হলো বাইতুল মামুর মসজিদ। এটা এমন একটা মসজিদ যা আপনারা হয়তো জানলে অবাক হয়ে যাবেন। এটা হলো ঈদগাহ ময়দান। এটা নতুন মসজিদের কাজ চলতেছে, টিনের বহুত আগে বানিয়েছে। এটা হলো মসজিদের নাম, দেখেন আপনারা সবাই মসজিদের নাম। আপনাদেরকে ভিতরটা খুলে দেখেন। এটা হলো মসজিদের ভিতরটা, মিম্বার। মসজিদের ভিতরে মতো একটা গাছ, দেখেন গাছে কাটা ধরছে। খুবই ছোট মসজিদ, অনেক অল্প মানুষ নামাজ পড়তে আসে। দেখেন ছোট ওখানে যে টাঙ্কি সরকারি থেকে এরা দেওয়া হয়েছে। দেখেন এই মাইক লাগানো দেওয়া হয়েছে দুইটা। আপনারা যদি চান এই মসজিদেরকে একটু সাহায্য করতে পারেন, কারণ মসজিদটা অনেক কষ্ট করে বানানো হচ্ছে। এই সব বেশিরভাগই সরকারের পক্ষ থেকে আসা, কারণ এটা গ্রাম অঞ্চল। তুই যে আপনাদেরকে দেখাই যে গ্রামের বাড়ি আমি আসলাম এদিকে দেখতে। কোনো মুরব্বীরাই আজান দেয়, একা একা নামাজ পড়ে ফেলে, কারণ কোনো মুসল্লি নাই। তার জন্য ওনারা চাচ্ছে মৃত্যুর আগে হয়তো ওনারা এই বিল্ডিংটা মানে মসজিদটা করে দেওয়া যাবে, আর এটা ভেঙে ফেলবে। এই জায়গাটা, এই যে জায়গাটাও মসজিদের দান করেছে একজন। তো প্রিয় দর্শক, আপনারা যদি কেউ মসজিদে কিছু দিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, কারণ আমার নিচে নাম্বার দেওয়া থাকবে। যদি কেউ কিছু দিতে চান তাহলে আমার নাম্বারে ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন, কারণ আজকালকে কেউ কিছু দিতে চায় না কাউকে। আমি আপনাদেরকে দুইটা হাত জোর করছি, প্লিজ আপনারা 1 টাকা হলেও আপনারা দিয়ে শহীদ থাকেন, কারণ মসজিদটি করবে যে পর্যন্ত মসজিদটি থাকবে কিয়ামত আগ পর্যন্ত। ওই একটা ইটের কারণে যে কজন মানুষ নামাজ পড়বে, ওই একটা ইটের কারণে আপনার কবরে সব পৌঁছে থাকবে আপনার মৃত্যুর পর। আর মৃত্যুর আগে আপনি সব পেতেই থাকবেন, কারণ সাত দিয়ে করতেছে আলহামদুলিল্লাহ। সরকার থেকে যা অনুদান আসে তা দিয়ে করতেছে, মানুষে দিতেছে। যদি আপনি কিছু, আপনারা যদি কিছু দিতে চান তাহলে আমার নাম্বার আমার সাথে যোগাযোগ করুন। আলহামদুলিল্লাহ আমি ওনাদের টাকা ওনাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।